নামতে হবে। কেন? এটা আমাদের ভাইয়ের অর্ডার। আমি যদি তোমাদের ভাইয়ের অর্ডার না মানি কি করবে তোমরা? তাহলে রোজ যা হয় তাই হবে, ওরে পিটাবো। কেন? ওর কি দোষ? আমাদের কি দোষ বলেন ভাবি? আপনাকে যদি না আটকাই ভাই আমাদেরকে ইচ্ছে মতো পিটাবে। তো রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই, রকি ভাই। আমাকে এখানে আটকে রাখার মানে কি? এইটা কোনো কথা হইল? কালকে আমি তোমারে আই লাভ ইউ বলছি, আজকে তুমি আমারে আই লাভ ইউ টু বলবা। কালকে সারা রাত তুমি কি করছো, কি ভাবলা? আপনি বললেন আর আপনার সাথে আমার সম্পর্ক হয়ে গেল? এত সোজা? আরে একবার বলোই না, পরেরটা পরে দেখা যাবে। আমার রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি তো আমারও হয়ে যাচ্ছে। আর কতদিন, আর কত কাল চণ্ডীদাস হয়ে রজকিনীর আশায় বসে থাকবো? আজকে আমাকে আই লাভ ইউ টু বলতেই হবে। বলো। এই কি হচ্ছে এখানে? এই কে তুই? এদিকে লুডো খেলা হয়, আমার এলাকায় এসে বলো আমি কে। ভাই আপু তুমি যাও। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম তোদের যারা বড় ভাই তাদেরকে জিজ্ঞাসা করিস আমি কে। আচ্ছা হ্যাঁ জিগা মনে হয় আপনার নামটা কোন শ্রীকান্ত ভাই? নামটা কি? আমার নাম রকি। ভাই মহল্লাতেই নামি তো বেশি না। আচ্ছা তুমি না থাকা আবার টিভি হইতে পারে। চলো ভাই, থাকেন ভাই। হ্যাঁ থাকেন ভাই। হ্যাঁ কিরে মা, তুই না একটু আগে বেরোলি, এত তাড়াতাড়ি চলে আসলি? আর বলো না মামা, আজকে আবার রিফাত আমার রাস্তা আটকেছে। বলিস কি? হ্যাঁ, ও যে আমাকে প্রতিদিন কি হ্যারাসমেন্ট করে আমার ভালো লাগে না মামা। দেখ মা, ওরা সমাজের অনেক উঁচু পর্যায়ে, অনেক ক্ষমতাবান। ওদের বিরুদ্ধে আমরা কোনো কমপ্লেন করতে পারি না। কমপ্লেন করতে গেলে উল্টা আমাদেরই হ্যারাসমেন্ট হতে হয়। ওই লোকটা এসেছিল বলেই রিফাত আজকে ভয় পেয়েছে, না হলে আমার খবর ছিল মামা আজকে। কি হয়েছিল রে? মামার কাছ থেকে শুনে নিও। মামা আমি যাই, আমার ভালো লাগছে না। আচ্ছা যা। আজ আবার কি হলো? কি আর হবে রিফাত, ওই ছেলেটা তো দিন দিন ওকে ডিস্টার্ব দিচ্ছে। আমি বলি কি, বড় কোনো ঝামেলা হওয়ার আগে কনার বিয়ে দিয়ে দাও, তাহলে আর কোনো ঝামেলা হবে না। হ্যাঁ আমিও সেটাই ভাবছি। ও হ্যাঁ ভালো কথা। আচ্ছা তোমার বোন যে কনার জন্য একটা পাত্র সন্ধান করেছিল, সেটার কি খবর? ওরা তো কনাকে খুবই পছন্দ করেছে। তাই নাকি? হ্যাঁ, ওরা এখন আমাদের সম্মতির অপেক্ষায়। আমরা যদি সম্মতি দিই ওরা রাজি। তাহলে তুমি কনার সঙ্গে কথা বলো। তুমি কথা বলো। কি যে বলো না, আমি মামা। তুমি ওকে জিজ্ঞেস করো যে ওর কোনো পছন্দ আছে কিনা, তোমাকে জানাবে। তুমি জেনে আমাকে জানাও। আচ্ছা তাহলে আমি কনার সাথে কথা বলবো। কি রকি নামে কেউ নাই? কিশোর আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ। কিরে এলাকার রকি বলতে তো কিছু নাই, এতগুলা মানুষে একলা একজনে মুরগি বানাইলো, তোরা কিছুই করলি না। রকি নামে কেউ নাই? এই একটা লোক আমার মতো মানুষরে মুরগি বানায় গেল। এই রকি তো আমার খাওয়া দাওয়া রাতের ঘুম সব হারাম করে দিব। এই রকিরে খুঁজে বের কর, এলাকা তন্ন তন্ন করে খুঁজে বের কর। এই রকির আমার দরকার। ও মাই গড, তুমি যদি রিফাতের চেহারা দেখতে তুমি নিজেও হাসি ধরে রাখতে পারতে না। আমি অনেক কষ্টে আমার নিজের হাসিটা ধরে রেখেছিলাম, কিন্তু জানো আমি না ওই লোকটার নামই জানতে পারিনি। তবে এরপরে যদি আমি নামটা জানতে পারি তোমাকে অবশ্যই জানাবো। আচ্ছা তাহলে আবার তোমাদের কবে দেখা হচ্ছে? যদি ভাগ্য ভালো থাকে তাহলে আগামীকালই দেখা হয়ে যেতে পারে, কারণ আমাদের গলির মুখেই তো ঘটনাটা ঘটেছে, তাই না?
তো ও তো মনে হয় আশেপাশেই থাকে। আমার কি মনে হয় জানো, তোমার তো অনেক কপাল ভালো। আই বিলিভ তোমাদের কালকে আবারও দেখা হবে। তুমি এত শিওর হচ্ছ কিভাবে? না মানে তোমার মনের চাওয়ার গভীরতা দেখে। অ্যাকচুয়ালি তুমি যদি এত গভীরভাবে সৃষ্টিকর্তাকেও চাও না, আই বিলিভ যে তুমি সৃষ্টিকর্তাকেও পেয়ে যাবে। আচ্ছা তুমি আমার সাথে এই টোনে কথা বলছো কেন? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। আমার সাথে যা ঘটেছে আমি তো সেটাই তোমাকে শেয়ার করেছি, তাই না? তুমি এর ভিতরে অন্য মিনিং কেন খুঁজছো? লিসেন, আমি খুঁজছি না, তুমি বাধ্য করছো। মানে আমরা 30 মিনিট ধরে কথা বলছি আর তুমি ওই ছেলেটা নিয়ে কিন্তু কথা বলে যাচ্ছ। আচ্ছা বুঝলাম যে তোমার একটা ঘটনা ঘটেছে, তোমার সাথে একটা ঘটনা ঘটেছে, কিন্তু ওটা বলতে তো নিশ্চয়ই 5-7 মিনিটের বেশি সময় লাগার কথা না। কিন্তু তুমি মানে টেনে কথাটাকে লম্বা করছো কেন ভাই? আমি এত ব্যস্ততার মধ্যে তোমার সাথে কথা বলছি, মানে যেখানে তোমার আমার কথা বলার কথা সেখানে তুমি ওই ছেলেটার মানে কথা বলেই যাচ্ছ কেন? আমার অনেক কাজ আছে, প্লিজ রাখো, বাই। তুই মহল্লার মধ্যে প্রত্যেকটা বাসা পত্রিকা দেস? ও ভাই পত্রিকা তো প্রত্যেক বাসায় দিই ভাই। তাহলে তো তোর জানার কথা চোখ না যে রকি কে? ভাই রকিকে আমি তো চিনি না ভাই, আমি তো বাসা বাসায় পত্রিকা দিই। রকি নামে দুধ খাও, দুধ খাও। এই না ভাই। তুই শিখা, তুই শিখা। এই বেটা এই ও কিন্তু মারা লেবো, ও কিন্তু মারা লেবো। আল্লাহর কি রকি নামে কেউ চিনি? এক কোন ফোড়া করে দেবো। ভাই রকি- যা কল কল রকি নামের কেউ জানিও না চিনি না। মানে ভাই ভাবিস, ভাই ভাবিস, ভাবিস। এই থামো, রাখো এখানে। ফোন দাও, কাকে ফোন দিব? ওই মালটাকে ফোন দাও, এক্ষুনি মোবাইল বের করো। কাকে ফোন দিব আমি? রকি কে? রকি কে? কে রকি? আমি তো চিনি না রকি। এই, তুমি চিনো রকি কে? বিশ্বাস করো না, আমি না রকি নামে কাউকে চিনি না। ওকে আসতে বলো, তোমার মাথা গরম করে ফেলছে, আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওকে আসতে বলো, আমি কোনো কিছু জানতে চাই না। ফোন দাও। আপনি বিশ্বাস করুন, আমি না রকি নামে কাউকে চিনি না। তবে হ্যাঁ, আমি যদি ওকে কোথাও দেখি আমি চিনতে পারবো। আমি ওকে খুঁজে এনে দেবো। সত্যি বলছি, আমি ওকে খুঁজে এনে দেবো। একটা কথা তোমাকে বলি, তুমি যদি চাও তোমার রাস্তায় আমি আর কোনোদিন আসবো না। তুমি মালটাকে আসতে বলো। আমি যদি খুঁজে এনে দিই তাহলে আপনি আমাকে রক্ষা করবেন না? আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে দেবো। তোমাকে আমি কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে দেবো, ডিস্টার্ব করবো না, কোনোদিনও না। রকিকে চাই। কবে দিবা রকিকে? সত্যি বলছেন তো? আরে বাবা বললাম তো, জীবনে কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না। আর কি চাও? ঠিক আছে, আমি আরেকবার দেখলে রকিকে চিনতে পারবো। তো এখন আমাকে যেতে দিন, আমি খুঁজে এনে দেবো। আপনাকে কথা দিচ্ছি, প্লিজ। মামা যাও 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 না, যাও না মামা, যাও। কনা, আই এম রিয়েলি সরি, আমি একদম লেট হয়ে গেছে। অফিসে কত কাজ থাকে জানো তো, আবারও আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তাহলে তুমি কেন আসলে? না মানে তুমি তো জানোই আজকে আমি কি পরিমাণ খুশি। আর তাছাড়া তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আজকে সারাটা দিন তোমার সাথে আমি ঘুরবো। বাবা, আমার মাথা থেকে কি একটা বোঝা গেল, তাই না? আর বাসায়ও তো বলতে পারছি না কথাটা। বাসায় বললে একটাই সলিউশন, যে বিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার খুশির খবরটা কি সেটা বলো। খুশির খবরটা হলো রিফাত বলেছে আগামীকাল থেকে ও আমাকে আর ডিস্টার্ব করবে না। ওকে। অবশ্য সেটার জন্য ওকে একটা কাজ করে দিতে হবে আমার, আর এই কাজটা একমাত্র তুমি করে দিতে পারবে। আমি? আচ্ছা আগে কাজটা কি সেটা বলো। কাজটা হলো তোমার রকিকে খুঁজে দিতে হবে। রকি? রকিটাকে? রকি হচ্ছে ওই ছেলেটা কালকে যে আমাকে রিফাতের হাত থেকে বাঁচালো, সে হচ্ছে রকি। সো রিফাত বলেছে যদি রকিকে খুঁজে বের করে দিই তাহলে আমাকে আর ডিস্টার্ব করবে না। আর আমার মনে হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে খুঁজে রকিকে পাওয়া যাবে। ওয়াও, মানে তুমি এখন আমাকে রকিকে খোঁজার কাজ দেওয়ার জন্য এখানে ডেকে এনেছো। কনা, আমার অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, আমি মিটিং ফেলে এসেছি, আবারও যেতে হবে অফিসে। আমি না বুঝতে পারছি না, আর আমি রকিকে কিভাবে খুঁজবো? আমি ওকে দেখেছি, আমি চিনি ওকে? না না বলো না, আমি কিভাবে খুঁজবো ওকে? আমার কি মনে হয় জানো, তুমি রিফাতের জন্য রকিকে খুঁজছো না, তুমি তোমার জন্য রকিকে খুঁজছো। তুমি অনেক ইমপ্রেসড হয়ে গেছো, রকি তোমাকে সেভ করেছে। আমি তো তোমাকে সেভ করতে পারি না, আমি তো ছিলামই না।
আই ওয়াজ বিজি উইথ মাই অফিস উইথ মাই ওয়ার্ক, তাই না? রকি তোমাকে ইমপ্রেস করে ফেলেছে, রিফাতের জন্য না, তুমি তোমার জন্য রকিকে খুঁজছো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? মানে তুমি কি বলে যাচ্ছ এগুলো? আচ্ছা তুমি সব সময় এই ছেলে ঘটিত ব্যাপার নিয়ে তুমি আমাকে কেন সন্দেহ করো? কোনা, আই লাভ ইউ, আমি তোমাকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারবো না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কাম অন, আই লাভ ইউ টু, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ভেবেছিলাম ফেসবুকে খুঁজলেই পেয়ে যাব, সারা রাত খুঁজেছি, পাইনি। তোমার কি মনে হয় আমরা কেউ ফেসবুক ইউজ করি না? আমরা কি ঘাটাঘাটি করি নাই? ভাই পুরো মিথ্যা কথা, নিজের প্রেমিককে বাঁচানোর জন্য নতুন একটা নাটক সৃষ্টি করছে। তোর কথা কি সত্যি? না, আমি ওই দিনই ওনাকে ফার্স্ট দেখেছিলাম। এই ভাই মিথ্যা কথা কয়। চল ভাইয়া, ও শুধু আমার, ও শুধু আমার, ওর আর কোনো প্রেমিক নাই। নাই নাই, প্রেমিক একজন, সেটা কে? আমি। ক্লিয়ার? ওর নাম আমান, ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর আমাদের সম্পর্ক 5 বছরের। আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। ভাই আমার মনে হয় মিথ্যা কথা বলছি, প্রেমিককে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি। বস, আমারও তাই মনে হচ্ছে। ওকে এখানে আসতে হবে। জি? তোমার প্রেমিককে আসতে বলো। ওকে কেন আসতে বলবো? ওর তো কোনো দোষ নেই। ওনারা থেকে গায়ে হলুদ দিব, তাই আসতে হবে। আমিও তোমার কথা বিশ্বাস করি না। তোমার কথা আমি কেন বিশ্বাস করব? এই ছেলেটা নাজবুল অনেক বছর ধরে আমার সাথে আছে, বিশ্বস্ত একটা ছেলে। প্রয়োজনে ওর জীবনটা আমার জন্য দিয়ে দিবে। ক্লাস 5 থেকে আছে। তুমি আমার জন্য কি করছো? তোমার ছোট্ট একটা মন, সেটি তো তুমি আমাকে দিলা না। তাহলে আমি কার কথা বিশ্বাস করবো? তোমার কথা বিশ্বাস করবো না ওর কথা বিশ্বাস করবো? ও তো এখন আসতে পারবে না, ও তো কাজে ব্যস্ত। আরে বাবা, ওকে বলো তুমি বিপদে আছো। বিপদের কথা শুনে যদি সুরসুর করে সেইখানে না আসে তাহলে কেমন প্রেমিক হলো সে? হ্যাঁ, এটি হচ্ছে ভালোবাসার পরীক্ষা। এই ভালোবাসার পরীক্ষা যদি সে জিতে তাহলে জিতে গেল, যদি হেরে যায় তাহলে তুমি আমার। ক্লিয়ার? ফোন করো। আর আছে আমার মনে হয় ওই মাইয়া মিথ্যা কথা বলছি, আসলে আমার নামে কেউ নাই, হয়তো তার কোনো প্রেমিকই নেই। আপনি মন খারাপ করেন না ভাই। তুই ভুল করতেছস। আমার অবশ্যই ওই মেয়ের চোখের দিকে আমি দেখছি, ওই মেয়ে কোনো মিথ্যা কথা কয় নাই। কে আইবো কে না আইবো এটা আমার দেখার বিষয় না। আমি রকি রেসে। কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি ওকে আপনার বাসা জানি কোথায়? জি মোহাম্মদ। জি আপনি? রিফাত। করার কাছে আপনার কথা অনেক শুনেছি। জি। খুব কষ্টও পেয়েছি, আবার মেনেও নিয়েছি। কনা তো বলে সে নাকি আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য নাকি সে জীবনও দিয়ে দিতে পারবে।
আপনিও সেম। আপনাদের দুজনের মাঝখানে আসার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু তার বিনিময়ে আপনাকে একটি কাজ করে দিতে হবে। জি জি, বলুন না কি কাজ। আমি 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 করে দিচ্ছি আপনাকে, প্লিজ আপনি বলুন। রকি, আমার রকিকে দরকার, আর এই রকিকে আপনি খুঁজে বের করবেন। আমি জি, রকি, আমি শুনেছি রকি ওর এলাকার, কিন্তু রকিকে তো আমি কখনো দেখিনি, মানে আমি চিনিও না। আচ্ছা, আমি কিভাবে রকিকে খুঁজে বের করে দেবো? সেটা তো আমি জানি না। আপনি রকিকে কোন জায়গা থেকে বের করবেন, দ্যাটস অল আপ টু ইউ। আসমান থেকে বের করবেন না গর্ত থেকে বের করবেন, সবকিছু আপনার ব্যাপার। আপনি আমাকে রকিকে দিবেন, আমি কণাকে বলে যাব। রকি আমার, কণা আপনার। ক্লিয়ার? জি জি জি, ঠিক আছে, আমি 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 ট্রাই করব, কোনো সমস্যা নেই। দেখেন ভাই, আমরা কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না। আপনি যেটা বলবেন আমি ট্রাই করছি, কোনো সমস্যা নেই। আপনার ভিজিটিং কার্ডটা দিন। জি হ্যাঁ, ভিজিটিং কার্ড দিচ্ছি। এটা আমার ভিজিটিং কার্ড। নাজমুল, শোনেন, আমার সাথে কোনো ধরনের চালাকি করবেন না। আপনারা আমাকে রকিকে দেন, আমি আপনাকে কণাকে দিয়ে দিই। ভাই এটা কি করলেন? ঘুরে চাইতে দিলেন এভাবে? আমার দরকার রকিকে। আচ্ছা, এভাবে একটা মানুষকে খোঁজা যায়? দেখো, আমি অফিসে কাজ ফেলে সারাদিন খুঁজছি তাকে। এভাবে কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। মানে আমার জব, আমার কেরিয়ার সবকিছু ফেলে আমি একটা রকিকে খুঁজতে থাকবো? আচ্ছা দেখো, এভাবে কাজ হবে না। আমি বলছি কি, তুমি একটা কাজ করো, তুমি স্ট্রেট রিফাতের নামে একটা কেস করো। দেখো, রিফাতের বিরুদ্ধে অনেকে কমপ্লেন করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি যদি একটু রকিকে খুঁজে বের করে দাও, তাহলে দেখো এটা কিন্তু সমাধান হয়ে যায়। কি বলছো এসব? দেখো কণা, আমার একটা কেরিয়ার আছে, আমার একটা গোল আছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি যদি আগামী 5 বছর কষ্ট না করি, তাহলে কি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? আর আমি আমার কেরিয়ার, আমার জব ফেলে এসব রকির পিছনে করতে পারবো না, প্লিজ। দেখো, আমার অনেক কাজ আছে, আমি এখন রাখছি, তো পরে কথা বলবো। বাই। কেন বুঝতে পারছো না? এই রকি মানুষটাকে আমার লাগবে। আরে বাবা, কোনো কথাই সিরিয়াসলি নেস না তোরা। ঝামেলা পড়ে গেছি তো, তাহলে কি বারবার ফোন দিই? হ্যাঁ প্লিজ একটু জানা, আমি অফিসে কাজ করবো না, রকিকে খুঁজবো। রাখি। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার জি, আমি ফাইলটা দেখছিলাম। জি স্যার, হয়ে যাবে, টেনশন নেই। জি 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 স্যার, অফকোর্স। জি ওকে, রাখছি। আমান সাহেব, চলে আসলাম। আরে ভাই, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি রকিকে তো দেখিনি, আমি ওই লোকটাকে দেখিনি কখনো, জানি না, চিনি না, কিভাবে খুঁজে বের করে দেবো ইজিলি? আর তাছাড়া আমার অফিসের কাজ আছে, এর মধ্যে আমাকে রকির খোঁজ নিতে হচ্ছে। ভাই, আপনার অফিসের কাজ আছে না বাইরের কাজ আছে, এটা তো আমাদের শুনে লাভ নেই না। আমাদের কাজ আছে আপনি রকিকে খুঁজে বের করে দেবেন, রকির ইনফরমেশন থাকলে দেন। যেমন আপনার এখানে রকিরে বের করতে পারতেছেন না, হ্যাঁ, এটা আপনার জবের দোহাই দিতেছেন। এটা যেরকম আপনার জব, রকিরে আপনার কাছ থেকে বের করতে হবে, সেটা এখন আমাদের জব। ভাই, রকি তো আমার কোনো চাস্তো ভয় লাগে না, তাই না? যে আপনাদের হাতে তুলে দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি কবের ভিতরে রকিরে বের করবেন এটা কোন? এটা তো আমি স্পেসিফিকভাবে বলতে পারছি না। এই যে আপনার 2 দিন সময় দিলাম, 2 দিন পর আমরা আপডেট নিতে যাবো। তখন আবার কোয়েন না ভাই আমি পাইতেছি না, পারবো না, হ্যান ত্যান বকর চকর। আমি চেষ্টা করছি, মানে এই ঝামেলাটা যদি সলভ করতে পারি আমিও রিল্যাক্স হব। 2 দিন পরে আবার আসতেছি। যা অবস্থা দেখতেছে কে আমাদের রাখ পর্যন্ত পারবো না। হ্যাঁ মনির, আচ্ছা আমি ওই যে রকি নামে যে লোকটার কথা বলছি, এরকম নামে কেউ কি পাওয়া গেছে? যায় নাই না? আচ্ছা আচ্ছা, তোরা আর একটু বেশি করে খোঁজ।
হ্যাঁ, বিকেল টাইমে একটু খোঁজাখুঁজি কর, যদি পাওয়া যায় সাথে সাথে আমাকে একটু জানাবি এই নাম্বারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। ওই আমি আলিরে পাঠাই দিছি, বুঝছো? আলিরে পাঠাই দিছি যে নিকুঞ্জর দিকে, ওরে নাকি কি একটা পাওয়া গেছে। হ্যাঁ, আলিয়া দেখাই বলে। আমার মনে হয় না আলি দিয়ে কোনো কাম হইব, আমি করে ফিল্ডে নামতে হইব। যাই হোক, ফিল্ডে লাগুম না, ভাইয়ের অবস্থা ভালো না, ভাই করতেছে, ঠিক আছে? মেজাজ খারাপ, যেমনে যায় হোক সব কিছু সেটিং করতে হইব। এর লাগে তো কইতেছি ঘরে বইয়া না থাকা, চল নিজেরা ফিল্ডে নামে পড়ি। গুড। যে আমি বাইরে লাগে একটু কথা ভাই থাকতে গেছে আমার, তোরা যা। চল। আর এটা তুমি হবা কেন? এটা তো রকি। জানো, কালকে না সারা রাত জেগে আমি স্কেচটা করেছি। এখন তোমার রকিকে খুঁজে পেতে না একদম ইজি হবে। ভালো করেছি না বলো? তুমি খুশি হওনি? না, আমি খুশি হইনি, বরং আমি বিরক্ত হয়েছি। আচ্ছা, আমার সাথে তোমার রিলেশনশিপ কতদিন? 5 বছর। তুমি কোনোদিন আমার ছবি এঁকেছো? স্কেচ তো দূরের কথা। আর এই যে রকিকে তুমি কত মিনিট দেখেছো? বড় 5-7 মিনিট। আর এর মধ্যে তোমার মানে ওর চেহারা মানে মনের মধ্যে গেঁথে গেছে, তুমি স্কেচ লিখে ফেলেছো। হ্যাঁ, নিতে পারছি না। আমি তো তোমার জন্য স্কেচটা করেছিলাম, যেন তুমি ওকে সহজে খুঁজে বের করতে পারো। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো। কাঁদছো কেন? আমি তো খুব বিরক্ত হচ্ছি। আমারও তো বিরক্ত লাগছে। আমি তোমার জন্য সারা রাত জেগে স্কেচটা করলাম, আর তুমি কি আমার সাথে আজে বাজে ব্যবহার করছো? আমার খারাপ লাগে না? তুমি বলতেছো যে আমি এইসব ছি ছি ছি। ওয়াও, সন্দেহ করবো না? তুমি সন্দেহ করার মতো কাজ করলে আমি সন্দেহ করবো না তোমাকে? তুমি কার স্কেচ করে এনেছো? আচ্ছা, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে এই রকিকে তুমি ভালোবাসো? তুমি বলতে পারবা? তুমি কথায় কথায় আমাকে কেন সন্দেহ করো? আমার কি খারাপ লাগে না বলো? তুমি কেন এত সন্দেহ করো আমাকে? এই রকিকে খুঁজে বের করলে তুমি জানো না যে আমার কত উপকার হবে? আর তা না, তুমি আমাকে আজে বাজে কথা বলছো। তোমার একটুও খারাপ লাগে না? তো কিভাবে বলবো তোমাকে? আমি না বুঝতে পারছি না। তুমি অফিসে এসে একটা স্ক্রিন ক্রিয়েট করে কোনো মানি আছে? জানো যে আমি মানে 1000টা কাজের মাঝখানে থাকি। সরি স্যার। না না, প্লিজ বসুন বসুন বসুন, প্লিজ বসুন। জি, কি ব্যাপার? ভাই, আমাদের ওই রংপুরের প্রজেক্টটা নিয়ে একটু কথা বলার ছিল। ও গুড, ফাইনাল হয়ে গেছে? জি জি স্যার, কিছু কাজ বাকি আছে। তাই? ভেরি নাইস। শরীফ সাহেবকে একটু বলবেন যে আমার সাথে দেখা করতে। ঠিক আছে, আমি ফাইলটা দেখে নিচ্ছি। কিরে মা, কি করিস? টিভি দেখছিলাম মামা। না, তোর সাথে আমার কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না মামি। দেখ, বুবু মারা যাওয়ার পর আমরাই তো তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি। তোর কিসে ভালো কিসে মন্দ সেটা তো দেখার দায়িত্ব আমাদেরও আছে, তাই না? এখন তোকে না জানি আমরা তোর জন্য একটা বিয়ে ঠিক করেছি। না, এখনো ফাইনাল করিনি। আমি বলি কি, তোর যদি কোনো পছন্দ থাকে সেটা তুই আমাদের বলতে পারিস। বিয়ে মানে মামা, আমি একজনকে পছন্দ করি। ওর নাম আমান। ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। তোমরা যদি বলো তাহলে ওকে আমি তোমাদের সাথে দেখা করাতে নিয়ে আসবো। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মামা, আমি ওকে তাহলে বলছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি কি বলো? ওরা যদি দুজনকে পছন্দ করে থাকে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুই তাহলে ছেলেটাকে খবর দে, কালকে আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা ঠিক। ঠিক আছে, তুই টিভি দেখ। ভাইয়া, অসুস্থ দেখাচ্ছে কি? কোন সমস্যা? না, কি ফাইল তোমার দেখি? কি হয়েছে বলেন আমাকে।
না ওই রাতে হয়নি তো টায়ার্ড ফিল হচ্ছে, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা? ভাইয়া আমি আপনার মাথা ম্যাসেজ করে দিচ্ছি, আপনি 1 সেকেন্ড। আরে তুমি খাবার খেলে কেন ঝামেলা? একদম টেনশন নিয়ে না তো, আমি মাথা টিপে দিচ্ছি, আপনি দেখেন আমার হাতে জাদু আছে। খাওয়া খাওয়া আপনি জাস্ট রিল্যাক্স থাকেন, এত স্ট্রেস নিলে হবে? সরি, আমি মনে হয় অর টাইম চলে এসেছি। আসছি। কনক, 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 লেট মি এক্সপ্লেইন। তুমি ভুল বুঝছো আমাকে। আমি ভুল বুঝছি তোমাকে? হ্যাঁ। আমি যা দেখেছি সব ভুল। কনক, আমার ইয়াং স্টাফ আমার অফিসের একজন আমাকে ভাইয়ের মতো দেখে। এই জন্যই তুমি অফিস করো সারাদিন, তাই না? হ্যাঁ, আমি এখানে এসেছিলাম কারণ তুমি যেন একবার আমার মামা মামির সাথে দেখা করো, কিন্তু আমার মনে হয় না সেটার এখন আর দরকার আছে। হ্যাঁ রবি ভাই, এই তো আমার নাস্তা খাওয়া শেষ, চাটা খেয়ে আসছি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। এই কনকে ডাকো। কোনো তো বাসায় নেই, ও তো সকালবেলায় বেরিয়ে গেছে। সকালে বের হয়েছে? নাস্তা করেছে? ও তো আজকে নাস্তাও করেনি। কেন? কাল রাত থেকে দেখলাম ওর মুডটা অফ। মুড অফ? কেন, কি হচ্ছে? কি হয়েছে তা তো বলতে পারবো না। দেখো তো কে আসতো। কিরে মা, কোথায় গিয়েছিলি? তুই নাকি সকালে নাস্তাও করে বের হসনি, তোর মনটাও খারাপ, কি হয়েছে বলতো? মামা, তোমরা যে ছেলেকে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করব। বলিস কি? কেন, তুই না বললি যে আমান তোকে পছন্দ করে, কেন ওর সঙ্গে তোর কথা হয়নি? মামা এগুলো সব ভুলে যাও। মামা আমি একটা ভুলের মধ্যে ছিলাম। মামা প্লিজ তুমি ওদের সাথে কথা বলো, আমি তোমাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। মামি আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর, গাউসের খুব সুন্দর না মামি? মামি ওরা তো রিফাতের লোক, কি বলিস? হ্যাঁ মামি শোনেন কথা আছে আপনার না। তো ভাবি আপনারা তো নিয়ে যেতে বলছে ভাই, না নিয়ে দিলে তো সমস্যা। আমি যাবো না, বল। আমি যাবো না, আজকে আমার বিয়ে, প্লিজ আপনারা এগুলো করবেন না, আপনারা চলে যান। বিয়ে তো হবে, বিয়ে আমরা দিব, সাক্ষী আমি দে দিব না। এই বেটা আমার যাও না। সরি ভাবি।
ভাইয়া প্লিজ যাও। সরি, কি বলবো? ভাইয়া আসলে সেদিনের জন্য আমি খুব সরি। আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা ওরকম হয়ে যাবে। তোমার তো কোনো দোষ নেই, সবকিছু আমার কপালে ছিল। আচ্ছা, জ্যাকসন এন্ড হাইটসের যে ফাইলটা ডিলিট করেছো? জি ভাই, কিছু কাজ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। করে দাও। আর এসব নিয়ে তুমি একদম ভেবো না, ঠিক আছে? এসব পার্সোনাল ইস্যুস থাকে সবার লাইফে। তুমি তাহলে আসো। জি ভাইয়া, তাহলে আসছি। বাহ, এখানে তো দেখছি আরেক রঙ্গলীলা চলছে। দেখো দুলা ভাই, দাওয়াত ছাড়া কিন্তু আপনার অফিসে চলে আসলাম। আচ্ছা, আমি কতবার আপনাদেরকে বলেছি, বারবার ফোন করছে, একই কথাই বলছি, রকিকে আমি পাইনি। আচ্ছা, চিনি না জানি না একটা মানুষকে আমি কিভাবে খুঁজে দেবো আপনাদের? ফাইন, এখন আপাতত রকিকে ধরবেন। আপনার কি করতে আমার কথা মানে? হাই, যেতে দেবো। আপনারা কি আমার অফিসে এসে ফাইজলামি করছেন? ভাই ডাকছে, আমাকে চলে যেতে হবে। দেখেন, আমি তো পুলিশ ডাকবো এবার। পুলিশ ডাকার দরকার নেই, পুলিশ ডাকে ভয় দেখানোর দরকার নেই। চলেন, ভাই যেতে বলছে। পুলিশ টুলিশের কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, ভাই জাস্ট একটু বাতচিত করবেন। চলেন। এই কামটা কি করছে? মানে করছে কি, মানে পরিস্থিতির শিকার ওরে দিয়ে পড়াইছে, কারণ ও চিরিবিরি করতেছিল। আরে গাধা, তোকে কইলাম যে দইলা নিয়ে তোরা অজ্ঞান কেন করছিস? ভাই মরে নাই কা, একটু পরে ঘুমাই গেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। কেন ধরে নিয়ে এসছেন? তোমাকে শুধু তুলে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমার কিছু গাধা ছেলে পেলে আছে, ওরা মাতব্বরি করে তোমাকে অজ্ঞান করে রাখলো। সেটা আমি চাইনি। আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তোমার পুরো জীবন আমানের জন্য। তাহলে আজকে তুমি আমাকে ফেলে আরেকজনের সাথে বিয়ে করতে যাচ্ছে। আমার কি করেছে আমার সাথে? আমার একটা প্রতারক ও একটা ঠকবাজ। এটা তোমার ভুল ধারণা। তুমি অনেক কিছুই জানো না, এবং অনেক কিছু স্পষ্ট করার জন্য, ক্লিয়ার করার জন্য আজ তোমাকে এখানে নিয়ে এসেছি। জব্বার, জব্বাইরা, খালাম্মা আপুরে নিয়ে আসো। তুমি তুমি এখানে কি করছো? ও, আপনি তাহলে আমানের ওকালতি করছেন? না, আমি কারোর জন্য কোনো কিছু করছি না। আমি কিছু ভুল বোঝাবুঝি ঠিক করছি। যে ভুলটা আমি করেছি, যে ভুলটা তুমি করছো, যে ভুলটা আমানও করছে, তো সব ভুলেরই একটা সুন্দর সমাধান হওয়া উচিত। এবং সেই কারণে আজকে সবাইকে এখানে ডাকা, যেন আমাদের মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আপু, আপনি আমাকে ভুল বুঝছেন। ভাইয়া আমাকে ছোট বোনের মতো স্নেহ করে, আর আমিও ভাইয়াকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আসলে আমার পারিবারিক সমস্যার কারণে ভাইয়া আমাকে চাকরিতে আনে, আর উনি আমাকে সাপোর্ট দিচ্ছে সব রকমের। আপু, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে, আপনি অকারণে ভাইয়াকে ভুল বুঝবেন না। এবার বুঝতে পারলে তো? আমরা সবাই একটা ভুলের মধ্যে ছিলাম। ওয়েট,
আরো কিছু কনফিউশন দূর করছি, সব ক্লিয়ার হয়ে যাবে। মল্লিক, হ্যাঁ কোয়েল মল্লিক। আলম সাহেব আসেন, প্লিজ বসেন বসেন বসেন। মারবো না মেয়ে, বল। আপনাদেরকে আজকে এভাবে ধরে নিয়ে এসেছি, তার জন্য আমরা সবাই দুঃখিত। সরি। কিছু ভুল বোঝাবুঝি ছিল আমাদের সবারই, প্রতিটা জিনিস আসলে ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে এভাবে নিয়ে আসা। শুধু কর্পোরেট জীবন নিয়ে ব্যস্ত থাকলে হবে, আপনার ভালোবাসার মানুষকেও তো বুঝতে হবে সে কি চায়, সে কি চায় না। আর বিশ্বাসটা কি এতই সস্তা? কখনোই না। বিশ্বাসটা ধরে রাখেন, ভালোবাসা টিকবে। আর আপনি কিভাবে পারলেন? আপনার ভালোবাসার মানুষ অন্য এক জায়গায় অন্য কারোর সাথে চলে যাচ্ছেন আর আপনি সেটা সহ্য করছেন। আমি কিন্তু সেটা করতাম না। আমান সাহেব, কনা, তোমাদেরকে আজ একটি সত্য কথা বলি। আমি নিজেকে আজ পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। কিভাবে? আমরা যাকে খুঁজছিলাম, রকি, আমি খোঁজ নিয়েছি, আমি খবর নিয়েছি। এই লোকটা আসলে উই ক্যান সে সো কল্ড পাগল, মেন্টাল প্রবলেম আছে। সে যাই হোক, কিন্তু এই লোকটার কারণে আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই লোকটার কারণে আপনাদের সমস্যা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এবং এই লোকটার কারণে কিন্তু আপনারা আপনাদের সত্যিকার ভালোবাসাটা আজ ফিরে পাচ্ছেন। আমি আমার জীবনে অনেককে হার্ট করেছি, এবং যাকে হার্ট করেছি সে কিরকম ফিল করছে সেটা আমি কখনো রিয়েলাইজ করিনি। আজ এই রকির কারণে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, এবং আমি জানি এবং আমি বুঝতে পারি যে একটা মানুষকে হার্ট করলে কেমন লাগে। সেজন্য আমি চাই আপনারা আপনাদের সমস্ত ভুল নিজেদের মধ্যে ঠিক করে ফেলুন। আমি চাই তোমরা সবসময় দুজন দুজনের পাশে থাকো এবং ভালো থাকো। হ্যাভ আ গুড লাইফ। আমি আসলে কেরিয়ার করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে জীবনে প্রত্যেকটা রিলেশনে একটা মূল্য আছে। আমি হয়তোবা কেরিয়ারে অনেক বড় একটা জায়গায় যাই, 5 বছরে হয়তোবা আমার স্বপ্নটা পূরণ হতো, কিন্তু তখন আমি দেখতাম হয়তোবা আমার পাশে তুমি নেই। তখন আমি বুঝতাম আমি কত একা। আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আই এম সরি টু। আই লাভ ইউ। আর দেখেছো ওই মানুষটা যাকে আমরা চিনি না, জানি না, কখনো দেখিনি, ওই রকি কিভাবে রিফাতের, কিভাবে আমার, তোমার, আমাদের জীবনটা কিভাবে চেঞ্জ করে দিয়েছে। রিয়েলি প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা রকি আসা উচিত। তখনই আমরা হয়তোবা জীবনে আসার মূল্যটা বুঝতে পারবো, সম্পর্কের মূল্যটা বুঝতে পারবো। রিয়েলি Rocky is great.